আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার। চাঁদপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু। ভারতে বিএসএফ এর গুলিতে ১ বাংলাদেশি নিহত। এবং ইতিহাস গড়তে মহাকাশে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পাওয়া যায়নি বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আইডিবির মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী এ সময় বলেন, একজন বুদ্ধিজীবী বলেন, ক্ষমতায় থেকেই বিএনপির জন্ম হয়েছে। তারা রাজনীতিকে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। গতকাল নতুন যারা দল করেছেন তারা আরো অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি পাওয়া যায়নি বলেও জানান তিনি। এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে, যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন, মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে। উনারা ভুলে গেছেন, উনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি, এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। শেখ মুজিব যেমনই হোক, শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি স্বায়ত্ত শাসনের দাবি করে একটা ন্যারেটিভ তৈরি করেছেন। কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম। এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন, সেটা শেখ মুজিব দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছেন। এই জন্য জিয়াউর রহমান অন্যদের চাইতে ভিন্ন। বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এবারের রোজায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গেল রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করেন প্রেস সচিব। সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি। বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। তিনি আরও বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে, তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে বলেও দাবি করেন প্রেস সচিব। বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে রোববার অর্থাৎ আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। এদিকে চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। এর আগে সৌদি আরব সহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা যায়, ফলে শনিবার থেকে এসব দেশে রমজান শুরু হয়েছে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও শনিবার রোজা শুরু করেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসেই আদালতে দাখিল করা হবে বলে আশ্বাস দেন তিনি। শনিবার সিলেটের পিটিআই মিলনায়তনে এক কর্মশালা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর এ সময় বলেন, ভারতে শেখ হাসিনাকে
ফিরিয়ে না দিলে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবার জেলার সংবাদ। চাঁদপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পৃথক পৃথক স্থান থেকে ৩ শিশুর মরদেহ নিয়ে যাওয়া হয়। নিহত শিশুরা হল চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা রামদাসদীর মাইমুনা, শক্তি এলাকার মিরাজ ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন। মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায় তাদের। অপরদিকে মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায় সে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ত্রিপুরার সিপাহীজলা বিভাগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। বিএসএফ দাবি করেছে, শুক্রবার সন্ধ্যায় 10 থেকে 25 জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচোরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। এ সময় তারা কয়েকজন ভারতীয়দের সঙ্গে দেখা করে। তখন বিএসএফ এর জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছাড়ে, যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। তখন তাকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। জানাবো খেলা খবর। অবশেষে মাঠে ফিরছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্টে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন তিনি। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের। সাকিব ছাড়াও বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা, লেহেরু খেবিমারে, শেহান জয়সরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন। বাংলাদেশ থেকেও আরেকটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে, যার নাম বাংলাদেশ টাইগার্স। এই দলে খেলবেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, নাইম ইসলাম ও তুষার ইসলাম সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। মার্কিন পপ তারকা কেটি পেরি ইতিহাসের পাতায় নাম লেখাতে মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছেন। জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে যাত্রা করবেন তিনি। তবে একা নন, তার সঙ্গে থাকছেন আরও 5 জন নারী অভিযাত্রী। বিশেষ এই মিশনের নেতৃত্বেও থাকবেন কেটি পেরি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, ব্লু অরিজিনের মতে 1963 সালে প্যালেস্তিনা তেরেস্কোভার ঐতিহাসিক মহাকাশ ভ্রমণের পর এটি হবে প্রথম নারী নেতৃত্বাধীন মহাকাশ মিশন। কেটির সঙ্গে এই অভিযানে অংশ নিচ্ছেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সান্তেজ, জনপ্রিয় সঞ্চালক গেল কিং, সাবেক নাসা বিজ্ঞানী আয়শা বই, মানবাধিকার কর্মী অ্যামান্ডা গুয়েন্ট এবং চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন। চলতি বছরই ব্লু অরিজিনের NS-31 মিশনটি মহাকাশের পথে রওনা দেবে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের আকাশে চাঁদ দেখা গেছে রোজা শুরু রোববার। চাঁদপুরে পুকুরে ডুবে 3 শিশুর মৃত্যু। ভারতে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। এবং ইতিহাস গড়তে মহাকাশে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।